কল্পনা করুন সেই মুহূর্তের কথা যখন হাসরের ময়দানে সূর্যের তাপে মগজ টকবক করে ফুটবে, সবাই দিশেহারা হয়ে আল্লাহর রহমত খুঁজবে। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। তিনি আপনার দিকে তাকাবেন না, আপনার সাথে কথা বলবেন না, এমনকি আপনাকে পবিত্রও করবেন না। কতটা ভয়াবহ হতে পারে সেই সময়টি। আজ আমরা জানব আমাদের সমাজের কোন 3টি জঘন্য ভুলের কারণে এক শ্রেণীর মানুষের উপর আল্লাহ এতটাই রাগান্বিত হবেন যে তিনি তাদের দিকে ফিরেও তাকাবেন না। সহিহ মুসলিমের একটি প্রসিদ্ধ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের মানুষের কথা উল্লেখ করেছেন যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। প্রথমত, সেই বৃদ্ধ ব্যক্তি যে বার্ধক্যে পৌঁছেও জিনায় লিপ্ত হয়। দ্বিতীয়ত, সেই শাসক বা নেতা যে জনগণের সাথে মিথ্যা বলে এবং প্রতারণা করে। আর তৃতীয়ত, সেই অহংকারী দরিদ্র ব্যক্তি যে অভাবী হওয়া সত্ত্বেও অহংকার ত্যাগ করতে পারে না। এই 3টি পাপই মানুষের ব্যক্তিত্ব এবং আল্লাহর হুকুমের চরম অবমাননা, যার পরিণতি হবে অত্যন্ত অপমানজনক। পাপ তো সবাই করে, কিন্তু এই 3 শ্রেণীর মানুষের পাপ কেন এত গুরুতর? একজন বৃদ্ধ মানুষের যখন আল্লাহর ইবাদতে মগ্ন থাকার কথা, তখন সে যদি জেনায় লিপ্ত হয় তবে বোঝা যায় তার অন্তরে আল্লাহর ভয় বিন্দুমাত্র নেই। আবার একজন নেতা যখন মিথ্যা বলে, সে পুরো একটি জাতিকে ধোঁকা দেয়। আজকাল আমাদের সমাজে ক্ষমতার দাপটে মিথ্যা বলা কিংবা বার্ধক্যে এসেও অশ্লীলতায় মগ্ন থাকা যেন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার এই সাময়িক আনন্দ কিয়ামতের সেই দীর্ঘ অপেক্ষায় আল্লাহর অভিশাপ হয়ে আপনার সামনে দাঁড়াবে। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া মানে হলো সরাসরি জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হওয়া। কিয়ামতের দিন মানুষের ভিড়ে আপনি তখন পুরোপুরি একা হয়ে যাবেন। তবে বাঁচার পথ এখনো খোলা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তওবা হলো গুনাহ মোচনের সবচাইতে বড় অস্ত্র। আপনি আজ যে অবস্থানেই থাকুন না কেন, নিজের অহংকার বিসর্জন দিয়ে এবং অশ্লীলতা ও মিথ্যা বর্জন করে আল্লাহর পথে ফিরে আসুন। কারণ আল্লাহর রহমতের দৃষ্টি ছাড়া সেই কঠিন দিনে পুলসিরাত পার হওয়া কোনোভাবেই সম্ভব নয়। দুনিয়াতে আমরা মানুষের একটু সুনজর পাওয়ার জন্য কত কিছুই না করি, অথচ যার নজরে আমাদের মুক্তি তাকেই আমরা ভুলে আছি। আসুন নিজেদের চরিত্র সংশোধন করি, যেন হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়া থেকে বঞ্চিত হতে না হয়। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, হয়তো আপনার মাধ্যমে কেউ একজন সঠিক পথে ফেরার প্রেরণা পাবে। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ হাফেজ।